ওয়েলকাম টু কর্নার পাঠশালা। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন সাবজেক্টটা হলো বাংলা, আমার বাংলা বই। আজকে আমি পড়ব এবং তোমাদের শোনাবো আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। এই রিডিংটা পড়ে আমি অনুশীলনীগুলো পড়ব এবং লিখব। তোমার পড়াও হবে, বন্ধুদেরকে শোনানোও হবে, তাই না? মানে তুমি একটা খুব সুন্দর বুদ্ধি করছো যে তুমি প্রতিদিনের পড়াগুলো তুমি পড়বে আর সেগুলো তুমি তোমার ইউটিউবের বন্ধুদেরকে পড়েও শোনাবে। ঠিক আছে না? ঠিক আছে না? হ্যাঁ। তো তুমি আজকে কি পড়বে? আমাদের আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। পড়াটা কেমন রে? অনেক মজার না? অনেক মজার। ঠিক আছে, পড়ো। আমি রাজু। আমরা এক ভাই এক বোন। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে। আমরা একসাথে স্কুলে যাই। আমার বাবা একজন কৃষক, তিনি কৃষি কাজ করেন। মাঠে নানা রকম ফসল ফলান। আমাদের মায়ের হাঁস মুরগির খামার আছে। আমাদের একটা হাঁস মুরগির খামার আছে। সেটি আমার মা দেখাশোনা করেন। মিতু আমাদের প্রতিবেশী। মিতুরা দুই বোন। মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন। তিনি আমাদের খুব আদর করেন। বড় হয়ে আমিও তার স্কুলে পড়ব। মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে। দোকানের নাম পূবালী লাইব্রেরি। সেখানে মজার মজার বই পাওয়া যায়। মিতুর মা হাসপাতালে নার্স হিসেবে কাজ করেন। তিনি একজন নার্স। গ্রামের মানুষের অসুখ হলে তিনি সেবা করেন। আমাদের চারপাশের বিভিন্ন পেশার আরও অনেক মানুষ আছে। আমরা সবাই মিলেমিশে থাকি। বাহ, সুন্দর হয়েছে রিডিংটা। এটা একটা শিক্ষণীয় এবং জ্ঞানমূলক একটা পড়া, তাই না? এটা হচ্ছে তোমার অনেক মজার না পড়াটা? অনেক মজার পড়া। তো এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমি এখন ধরি, তুমি উত্তর দাও। হ্যাঁ, ঠিক আছে। আমি একটা একটা করে ধরবো, তুমি উত্তর দিবা। আচ্ছা, এখানে প্রথমে আছে পঞ্চম, মানে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। তো পঞ্চম মানে পাঁচ, মানে কিছুটা শব্দার্থর মতো। আচ্ছা, তারপরে হচ্ছে ফসল ক্ষেত। খামার যেখানে হাঁস মুরগি পালা হয়। প্রতিবেশী যারা আমাদের বাড়ির আশেপাশে থাকেন। নার্স সেবিকা পেশা কাজ। আচ্ছা, এখানে 2 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে খালি জায়গায় শব্দ বসায়। খালি যে জায়গাগুলো রয়েছে এগুলোতে তুমি শব্দ বসাবে। হ্যাঁ, তো এখানে কিন্তু শব্দার্থের যে অর্থ, মানে খালি ঘরে যেটা বসবে সেগুলো কিন্তু এখানে সমস্তটা দেওয়া রয়েছে। হ্যাঁ, এখানে ফসল খামার মিলেমিশে পঞ্চম পেশা সবই কিন্তু দেওয়া রয়েছে এখানে। এবার আমি তোমাকে এগুলো ধরবো, তুমি খালি ঘরে কি হবে সেটা কিন্তু তুমি মানে বলে দিবা। হ্যাঁ, এবার হচ্ছে বলো, 2 বছর পর আমি ড্যাশ শ্রেণীতে উঠবো। পঞ্চম শ্রেণীতে উঠবো। তার গরুর ড্যাশ আছে। খামার আছে। কৃষক মাঠে ড্যাশ ফলান। কৃষক মাঠে ফসল ফলান। আমার বাবার ড্যাশ কৃষি। আমার বাবার পেশা কৃষি। আমরা সবাই ড্যাশ থাকি। আমরা সবাই মিলেমিশে থাকি। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন। এখানে 4টা প্রশ্ন আছে। হ্যাঁ, বলি ও লিখি। এখানে বলতে হবে, লিখতে হবে। যদিও তোমাকে এখন আমি লিখে নিব না, তোমাকে এগুলো বলতে হবে। আচ্ছা, প্রথমে রাজুর বাবা কি করেন? রাজুর বাবা কৃষি কাজ করেন। হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন? রাজুর মা হাঁস মুরগির খামার দেখাশোনা করেন। মিতুর মা কোথায় কাজ করেন? মিতুর মা হাসপাতালে নার্স হিসেবে কাজ করেন। 3টি পেশার নাম লেখো। 3টি পেশার নাম হলো কামার, কুমার ও জেলে। বাহ, খুব সুন্দর।
তুমি প্রত্যেকটা পারছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সমস্ত পড়াগুলো পেরেছো এবং সুন্দরভাবে উত্তর দিতে পেরেছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো বাংলা পড়া তো কমপ্লিট, এবারে আজকের মতো বাংলা পড়াটাই থাক। হ্যাঁ, আজকের মতো বাংলা পড়াটাই থাক, কালকে আমরা বাংলা দ্বিতীয় বই নিয়ে বসবো, ঠিক আছে? আচ্ছা, বাংলা দ্বিতীয় বই নিয়ে আমরা বসবো, বাংলা দ্বিতীয় যে পড়াগুলো রয়েছে সেগুলো আমরা পড়বো। আজকের মতো বাংলা প্রথমটাই থাক। তো ঠিক আছে, বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে অনেক বেশি বেশি দোয়া করবেন, নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভুলবেন না। হ্যাঁ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।